জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল প্যান কার্ড, জাল পাসপোর্ট, জালিয়াতির হাজারো নজির দেখে ফেলেছি আমরা। এবার আস্ত একটা জাল দূতাবাস, এটাই বোধহয় দেখা বাকি ছিল। ভুয়ো পরিচয়পত্র ঘিরে রাজনীতি যখন সরগরম, তখন দেশের রাজধানী দিল্লির নাকের ডগায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মিলল ভুয়ো দূতাবাসের হদিশ। যে সাউথ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস, সেখান থেকে ঘণ্টাখানেকের দূরত্বে ওয়েস্ট আফ্রিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে সেখানে দিনের পর দিন চলছিল প্রতারণা। এই ঘটনায় গাজিয়াবাদের কবিনগর থেকে হর্ষবর্ধন জৈন নামে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের গাজিয়াবাদ ইউনিটের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, সাবোরগা, পুলভিয়া, লুডোনিয়ার মতো দেশের কূটনীতিক বলে নিজের পরিচয় দিতেন ধৃত হর্ষবর্ধন। यूपी एसटीएफ के नोएडा यूनिट ने दिनांक 22/7/2025 को गाजियाबाद में एक चल रहे अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है। इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन। इसके पास से कुछ गाड़ियां भी बरामद हुई है, जिनमें इसने डिप्लोमेटिक तरीके की नंबर प्लेट्स लगा रखी है। গাজিয়াবাদের কবিনগর এলাকায় এই প্রাসাদের মতন বাড়ি ভাড়া নিয়েছিলেন হর্ষবর্ধন। বাইরে পার্ক করা থাকতো বিলাসবহুল সব দামি গাড়ি, তাতে লাগানো বিভিন্ন দেশের স্টিকার। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভুয়ো ছবিও ব্যবহার করত ধৃত। ये कई सारी मॉर्फ फोटोग्राफ का भी इस्तेमाल करता था, जिसमें इसने अपने आप का कई गणमान्य लोगों के साथ में मॉर्फ फोटो भी बना रखे। इसका मुख्य काम ऐसी आइडेंटिटी दिखा करके लोगों को दलाली करना, विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चलाना, ये काम ये करता था। বুধবার উত্তরপ্রদেশের এসটিএফ অভিযান চালিয়ে কূটনৈতিক নম্বর প্লেট যুক্ত 4টি গাড়ি, 12টি দেশের কূটনৈতিক পাসপোর্ট, বিদেশ মন্ত্রকের স্ট্যাম্প, জাল নথি, 2টি জাল প্যান কার্ড উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন দেশ এবং কোম্পানির 34টি রবার স্ট্যাম্প এবং 44.5 লক্ষ নগদ এবং বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রা। এখানে তোমরা পাওনি, নকল টোল প্লাজা পাওয়া গেছে, টোল উঠেছে, তারপরে যেই ধরা পড়লো তখন সব রাতারাতি উঠে গেল। সব সর্বত্র এই জিনিস চলছে, সারা ভারতে এসব চলছে। এখন একটাই জিনিস বাকি আছে, নকল জাজ, ওইটা বেরোবে, তারপরে দেখি শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে জাল ভোটার, জাল আধার নিয়ে লাগাতার তৃণমূলকে নিশানা করে চলেছে বিজেপি। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আস্ত ভুয়ো দূতাবাসের হদিশ মিলতেই তা নিয়ে সরব তৃণমূল। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, নজিরবিহীন একটা ভুয়ো কূটনৈতিক লোক ধরা পড়ছে, যে একটা ভুয়ো দূতাবাস চালায়। তার কাছে গোটা 20-30 দেশের নথি বেরোচ্ছে। কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। আর হয়রানি কাদের হচ্ছে? বিরাট একটা জালিয়াতির হদিশ, যেটা ওখানকার উত্তরপ্রদেশের এসটিএফ করেছে, সেটা স্বাভাবিকভাবেই একটা স্বস্তির বিষয় এবং তার সাথে সাথে চিন্তারও বিষয়। আরও কোথায় এই জাতীয় জালিয়াতি হচ্ছে, তার জন্য আরও সতর্ক এবং সতেজ আমাদেরকে থাকতে হবে। সূত্রের খবর, ধৃত হর্ষবর্ধনের বিরুদ্ধে এর আগেও অবৈধ স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তকে জেরা করে তার নেটওয়ার্ক কত দূর তা জানার চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।